তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় নিম্নচাপের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বুধবার 3 তারিখ দুপুর 12টার সময় কিন্তু দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে। তো এই নিম্নচাপের জেরে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমরা একদম প্রথম দিকে চলে আসবো এবং দেখে নেব যে এই নিম্নচাপটি কবে তৈরি হচ্ছে এবং তার আগে কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি শুক্রবার থেকে দেখে নিই, শুক্রবার দুপুর থেকে দেখে নিই, দেখুন শুক্রবার আমরা যদি দুপুর 12টা থেকে দেখি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা জলীয় বাষ্প ঢুকছে এবং তার জেরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু একটা হালকা ছিটেফাটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার 29 তারিখ দুপুর 12টার সময়। যদি শনিবারটা আমরা দেখে নিই বন্ধু, দেখুন শনিবারে কিন্তু কী পরিস্থিতি থাকছে। তো আমরা দেখতেছি শুক্রবার রাত সন্ধ্যে 7টার দিকে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে বাংলাদেশের উপরের দিকে অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে, যেমন মহাদেবপুর, সিংড়া, বগরা, সিরাজগঞ্জ, নাগারপুর, এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, বালুরঘাট, চারাজিপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হবে। তার সঙ্গে উত্তরবঙ্গেও দার্জিলিং, কোচবিহার, পাঞ্চাগড়, ঠিক আছে, এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তার সঙ্গে শিলিগুড়িতেও থাকছে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। তো এবং আমরা যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, শনিবারটা যদি দেখে নিই, তো শনিবারে কী আপডেট উঠে আসছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন শনিবারে কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি শনিবার ভোর রাতে মানে রাত্রি 1টার সময় দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, তবে বাংলাদেশের উপরের দিকে অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু এখানে উত্তরবঙ্গে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা, যেমন মালদায় থাকছে হালকা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চল দুটিতে কিন্তু ভারী বৃষ্টি হবে। তো রাত্রি 1টার সময় কিন্তু 30 তারিখ। তো সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো এবং দেখুন পরবর্তী সময়ে আবহাওয়া কী পরিস্থিতি উঠে আসছে, কখন বৃষ্টিটা বাড়ে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জুড়ে একটা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে কলকাতা সাইডেও কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে। এবং সময়টা যদি আরেকটু পেরিয়ে নিয়ে যায় তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আবহাওয়া উন্নতি হচ্ছে, মানে যে নিম্নচাপের গড় সেটা কিন্তু আস্তে আস্তে কাটছে এবং আবহাওয়া উন্নতি হচ্ছে। তো আমরা যদি 31 তারিখটা দেখে নিই, 31 তারিখে কিন্তু একটা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতার সাইডটা করে। তাছাড়া কিন্তু এদিকে দেখুন বাংলাদেশের রংপুর, কালাই, চারাজিপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট, তার সঙ্গে উত্তরবঙ্গের 2 দিনাজপুরেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তো এই অঞ্চলগুলিতে যে বৃষ্টির পরিমাপটা দেখে দিই, সেখানে কিন্তু থাকছে 8 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা। যদি সোমবারটা আমরা যদি দেখে নিই, সোমবারে কী অবস্থা থাকছে সোমবার, তো সোমবারকে আমরা চলে যাব এবং দেখে নেব সোমবারে কী পরিস্থিতি থাকছে। এই সোমবার 1 তারিখটা আমরা দেখে নিই, 1 তারিখে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, বাংলাদেশেতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে আবহাওয়া পরিষ্কার, তবে উপরের দিকে অঞ্চলে কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এবং দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা যে নতুন নিম্নচাপ তার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই জায়গাটা করে বিশাখাপত্তনম এর মধ্যবর্তী অঞ্চলে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সোমবার 1 তারিখ সকাল 11টার দিকে কিন্তু বৃষ্টির সময় মানে এই নিম্নচাপের প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টা একটু এগিয়ে নিয়ে যায় দেখুন এটি কিন্তু আস্তে আস্তে একটা গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু তার মধ্যে দেখুন এই বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা যদি একটু দেখে দিই, এই নিম্নচাপের যে বঙ্গোপসাগরে কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সেখানে দেখতে পাচ্ছি আমরা 24 থেকে 25 মিলিমিটারের মতো কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সময়টা একটু এগিয়ে নিয়ে যায় দেখুন বন্ধুরা, এই নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টিটা কবে থেকে শুরু হচ্ছে এবং কোথায় কতটা পরিমাণে হবে সেটা একটু দেখিয়ে দেবো। আমরা যে সময়টা একটু এগিয়ে নিয়ে যায় দেখুন বন্ধুরা, এটি কিন্তু আস্তে আস্তে মানে আরও শক্তি সঞ্চয় করছে, একটা গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল 10টা রাত 10টার দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমার তেমন কোনো একটা বৃষ্টির সম্ভাবনা নেই উপকূলবর্তী অঞ্চলে। তবে দেখুন এখানে বৃহস্পতিবার আমরা যদি দেখে নিই দুপুর 2টোর দিকে, দেখুন বৃহস্পতিবার দুপুর 1টার সময় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে আমরা দেখতে পাচ্ছি, যেমন মহেশখালী, এদিকে চট্টগ্রাম, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এই সাইডগুলো কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টিটা থাকছে। তার সঙ্গে যদি দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে থাকছে নামখানা, পেশারগঞ্জ, এদিকে থাকছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, কন্টাই, দীঘা, জলাশর, বেলদা, হলদিয়া, তমলু, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কবিবল্লভপুর, গোয়ালতো, চন্দ্রকোনা, হচ্ছে কলকাতা, খাড়দা, হাবড়া, চন্দ্রনগর,
আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, পান্ডুয়া, চাকদাহ, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, ঘোষকারা, দুর্গাপুর, বোলপুর, কাটুয়া। তো এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে যাবে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তো দেখব বৃষ্টিটা পরবর্তী সময় বাড়ছে না কমছে। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আবার রাত্রি 8টার দিকে কিন্তু এর আবহাওয়া কিন্তু অনেকটা কেটে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় তো সেখানে দেখতে পাচ্ছি রাত্রি 10টার দিকেও কিন্তু আবহাওয়া থাকছে, পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে। তবে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের জেরে কিন্তু এই জায়গাটি করে দেখুন বালাসোর, জলেশ্বর, ভরদুক, দীঘা, এদিকে থাকছে কন্টাই, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টির প্রভাব থাকবে, একটু ভারী রকম বৃষ্টি, ম্যাক্সিমাম 4 মিলিমিটারের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তো যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তো দেখে নেব পরবর্তী সময় এই বৃষ্টিটা কোন দিকে যায়, এই নিম্নচাপটি কোন দিকে যায় এবং কোথায় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে এবং এর প্রভাব কবে কাটতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দুপুর 1টার দিকে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাচ্ছি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে। যদি একটু দেখিয়ে দিই, এখানে দেখুন কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বেলদা, জামশেদপুর, এদিকে দেখছে বাদামপাহাড়, বাড়িপাড়া, হলদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটুয়া, সিউড়ি। তো এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম কিন্তু 5 থেকে 5.5 মিলিমিটারের মতো বৃষ্টি হবে। তার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখিয়ে দিই, এখানে দেখুন মহেশখালী, চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তো সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এবং পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা বাড়ছে কি কমছে। তো তোমরা দেখতে যেহেতু সময় কিন্তু এগাচ্ছে, বৃষ্টি কিন্তু একটু বেড়েছে, তারপর থেকে কিন্তু একদম আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে এদিকে দেখুন নাগারপুর সাইডে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি হবে, যদি দেখিয়ে এখানে ম্যাক্সিমাম কত মিলিমিটার আমরা দেখতেছি, এখানে ম্যাক্সিমাম 26 থেকে 27 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা ভোপাল, জাবালপুর, এদিকে রায়পুর, নাগপুর, কবরা, এই অঞ্চলগুলির মধ্যে। তো সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা এবং দেখে নেব এর প্রভাব কবে কাটছে, এর জেরে বৃষ্টিটা আরও বাড়বে কি না। তো দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটা ছিটে পড়া বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সব জায়গায় হবে না, কিছু কিছু জায়গায় কিন্তু একটা ছিটে পড়া বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাচ্ছে। তবে এইখানটায় দেখুন ভুবনেশ্বর, এই সাইডে করে দেখুন ভুবনেশ্বর, বালাঙ্গীর, এই অঞ্চলগুলি দেখুন ব্রহ্মপুর, এখানে যদি বৃষ্টির পরিমাপটা দেখে দিই ম্যাক্সিমাম কিন্তু 45 থেকে 46 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা। মানে এই অঞ্চলটা করে কিন্তু একটা বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই নতুন নিম্নচাপের জেরে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যেত তার আগে দেখিয়ে দেবো, এখানে দেখুন দক্ষিণবঙ্গের এই জায়গাটি করে যে শনিবার 6 তারিখ দুপুর 12টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এই সাইডটা করে কিন্তু একটা ঝিরিঝিরি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় দেখুন বন্ধু তারপরে আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপের প্রভাব অনেকটাই কমে যাচ্ছে। তো এবং উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা হবে, যেমন দেখিয়ে দেবো দেখুন আমরা 7 তারিখ ভোর 5টার দিকে যদি দেখি এখানে উপকূলবর্তী অঞ্চল যেমন থাকছে, এদিকে যে জলাশয়, বালাসোর, বাড়িপাড়া, খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 7 তারিখ থেকে কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা কমে যাচ্ছে, একটা সাধারণ নিম্নচাপের মতো রূপ নেবে এবং বর্ষাকালে যেরকম বৃষ্টিটা হয় সেরকম একটা বৃষ্টি হবে। তার সঙ্গে এদিকে দেখুন গুজরাট সাইডে দেখুন গুজরাট, আহমেদাবাদ, এদিকে হচ্ছে ভাদোদারা, এই অঞ্চলগুলিতে দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, ম্যাক্সিমাম কিন্তু 70 মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ঠিক দেখিয়ে দেবো আপনাদেরকে, দেখুন এখানটায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কিন্তু 60 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সাইডে করে।